খাঁটি সোনা সেরা ডিজাইন, বিয়ের সাজে গোল্ডেন শাইন, স্বপ্ন ছোঁয়া প্রতিটা ক্ষণ। ন্যাশনাল জুয়েলারি সবার আপন। ন্যাশনাল জুয়েলারি আরামবাগ থানার বিপরীতে, আরামবাগ, হুগলি। চিনির দাম বাড়তেই বাড়ছে মিষ্টির দাম। উৎসবের মরশুমে চিন্তায় মিষ্টি প্রেমীরা। উৎসবের মরশুম শুরুর আগেই হু হু করে বাড়ছে চিনির দাম, ফলে সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে মিষ্টির বাজারে। আশঙ্কা, আগামী দিনে চিনির দাম আরও বাড়লে মিষ্টি সহ একাধিক খাদ্য সামগ্রীর দামও বাড়তে পারে। ইতিমধ্যেই দেশের বাজারে চিনি মজুতের ক্ষেত্রে সীমা বেঁধে দেওয়ার খবর সামনে এসেছে। হুগলির আরামবাগের মিষ্টি ব্যবসায়ীদের একাংশ জানাচ্ছেন, কয়েকদিন আগের তুলনায় চিনির দাম অনেকটাই বেড়েছে। ফলে উৎপাদন খরচ সামলাতে কেউ ইতিমধ্যেই মিষ্টির দাম বাড়িয়েছেন, আবার কেউ দাম বাড়ানোর কথা ভাবছেন। এর প্রভাব পড়ছে ক্রেতাদের পকেটেও। মিষ্টি প্রেমীদের কথায়, আগে যেখানে বেশি মিষ্টি খাওয়া হতো, এখন দাম বাড়ায় পরিমাণ কমাতে হচ্ছে। তাদের প্রশ্ন, আখ থেকে চিনি উৎপাদনে জোর না দিয়ে ইথানল উৎপাদনে বেশি গুরুত্ব দেওয়ার কারণেই কি চিনির বাজারে এই চাপ তৈরি হয়েছে? শুধু চিনি নয়, তেল, ময়দা, আটা সহ বিভিন্ন খাদ্যপণ্যের দাম বৃদ্ধিতেও উদ্বেগ বাড়ছে। ব্যবসায়ীদের মতে, উৎসবের মরশুমে এই পরিস্থিতি অব্যাহত থাকলে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের পরিবারগুলির উপর বাড়তি চাপ পড়তে পারে। কতটা বাড়ছে? চিনির দাম এখন 70 টাকা কেজি, কিন্তু এই কিছুদিন আগে আমি 60 টাকা করে কিনলাম। মানে এই যে প্রভাব, তাহলে তো সবেতে মিষ্টি তো সব মানে ডাল কড়াই থেকে আরম্ভ করে সমস্ত জিনিসের দাম, তেল, সরষের তেল, সমস্ত কিছু দাম বেড়ে গেছে। সব কিছু বেড়ে গেছে। হ্যাঁ, যে তেল 160, 65, 70 কিনে 182 টাকায় তেল কিনছি লিটার। এই হচ্ছে ঘটনা। প্রত্যেকটা জিনিস, আটা, ময়দা, বাবরি বিরাট দাম বেড়ে গেছে। মানে এতে তো তাহলে মানুষের, হ্যাঁ, সাধারণ মানুষের বিরাট অসুবিধার মধ্যে পড়বে। অসুবিধার মধ্যে পড়ে গেছে, পড়বে কেন, পড়ে গেছে। আপনার নাম দাদা? আমার নাম বিশ্বনাথ দত্ত। চিকিৎসার ক্ষেত্রে সেরা স্বীকৃতি অর্জন করেছেন টেরেজা মেমোরিয়াল হসপিটাল। মানুষের পাশে, মানুষের সাথে। সম্পূর্ণ স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত টেরেজা মেমোরিয়াল হসপিটাল, আরামবাগ ও বর্ধমান। কি জন্য? আমার ডাক্তারখানায় এখানে কি করছেন? এখানে মিষ্টি আনতে এসেছি। মিষ্টির দাম কি বেড়েছে? মিষ্টির দাম বেড়েছে। মানে কি কারণে? হয়তো সব কারণে বলতে ইথানল ফিথানল তেলের যে সমস্যা, আগের মতো তেল নয়, তেলেরও দাম বাড়া, সব কিছু জিনিসেরই মূল্য বাড়ছে, এরাও বাড়াচ্ছে। চিনিরও দাম বেড়ে গেছে। সব কিছু জিনিস, সরষের তেল, ময়দা, চিনি সবই বাড়া। সবই বাড়া। এতে সমস্যা কতটা হবে? খদ্দেরেরই সমস্যা হচ্ছে পাবলিকের। কি চাইছেন? যাতে সমস্যাটা যাতে মানে কমে, সেটাই মানুষের সুরাহা হবে। তাহলে মিষ্টি যে খেতেও তো একটু অসুবিধা, এরপর দাম বাড়লে। সবারই অসুবিধা হচ্ছে, দামটা বেড়েছে। যারা বেশি খেত তারা কম খাচ্ছে এখন। আপনার নাম দাদা? অনুপ। এখন চিনির দাম বাড়া আছে, আবার কি আছে? চিনির দাম বাড়বে না, মালের দাম বাড়বে না। মালের দাম বাড়বে ওই কি, মালের দাম তো বাড়বে, তাতে তো কিনতে হবে আমাদেরকে। মানে ইথানলেরও প্রভাবটাই কি এতে পড়লো চিনিতে? ও বলতে পারবো না, ও তো কি বলা যায় নাকি। তাহলে মিষ্টির দাম বাড়লো তো? মিষ্টির আমি বৈশাখ মাসে বাড়িয়ে দিয়েছি, চিনির দাম বাড়ার আগে আমি বাড়িয়ে দিয়েছি। এই যে মানে মিষ্টি, যারা মিষ্টি প্রেমী তাদেরও তো অসুবিধা কিছুটা হচ্ছে। কিন্তু খেতে অসুবিধা হবে, যাই ছোটো হবে, অসুবিধা হবে। বাড়ালে এই তো বৈশাখ মাসে বাড়িয়েছি, আবার এখন বাড়ানো যায়? 2 মাস পরে বাড়ানো যায় মিষ্টি? বৈশাখ মাসে বাড়িয়েছি তো আমি, তখন তো কেউ বাড়ায় না। তখন সবাই 5 টাকা 6 টাকা বিক্রি করেছে, 4 টাকা বিক্রি করেছে, 3 টাকা বিক্রি করেছে। আমি বৈশাখ মাস থেকে 5 টাকা মাল, 6 টাকা, 6 টাকা মাল, 7 টাকা। আপনাদের ভালোবাসার আর এক নাম, চন্দন জুয়েলার্স। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।
চিনির দাম চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে, বাউটি, বালা, চূড়, মান্তাসা দেখলাম মন ভরে। জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা, কানে দিলাম কানপাশা, পূরণ হলো সব আশা। হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে, ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে, জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে। তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে। নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি। যখন সেরা জিনিস, সেরা কালেকশন, সাথে ন্যায্য দাম, তবে উন্নতর কেন? অর্ধশত বছরের বিশ্বাস, আপনাদের ভালোবাসার আর এক নাম। চন্দন জুয়েলার্স, আরামবাগ, সদরঘাট, হুগলি।